আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে। লাল কি জানি মিক্স করছে, আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি। আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি। 22 সালের পরে আমার কোনো কন্টেন্ট নাই। কালকেও 2-3টা চট থাপ্পড় মারছে, এই যে ঘাড়ের এখানে দাগ আছে। তারপর আমি ঘুমায় দিছি, কাজ জান তোমার জন্য একটা নিয়ে আসছি। আমি কি নিয়ে আসছি এত সুন্দর করে কথা বলে? কই যে আগে খাইতা না 300 টাকা করে, 75 টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো আছে, ওই যে ইসে বেচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানে বেচে। ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে, আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি। আমি প্রচুর ঘুম পাইছি আমার। সেই ঘুমে ঘুমে আমাকে আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে। আচ্ছা, এই ঘটনাটা কটার দিকে ঘটছে? এটা সকাল ভোর 4টার দিকে। 4টায়? আচ্ছা, মানে আমি পাশের ঘরের যে আছে, আমি ওনাকে বলি ভাই ধরেন, কয় ওই দিক যাও। আমি ভাই আমার একটু ধরেন, রিক্সা ওটা দেন, আমি এগুলোর মধ্যে নেই। সে সবই জানে। এগুলো কি পরিকল্পিত আগে? জি জি। ইমন খান আসছিল, ইমনের ভয়তে ওরা কথা কয় না। খান মাসুদ ওনাকে অনেক প্রতাপশালী। খান মাসুদের ভাতিজা ইমন খান, ও আইসা আর শাওন গাজী, এই 3 জনে মিললে আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই। কে কে? ইমন, আর হচ্ছে শাওন আর শিখা। আমি ভাই কোনো রকম জানে বাইচে আসছি। আমার গোপন অঙ্গ কেটে ওর সাথে করে নিয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখন আপনি কি বিচার চান? আমার জন্য সবাই দোয়া করবেন। আমি 2022 সালের আগে অনেক ভালো ছিলাম। আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি। 22 সালের পরে আমার কোনো কন্টেন্ট নাই, কোনো নাটক নাই। শুধু কি জানেন, মানুষের নিন্দা, অবহেলা, আর হচ্ছে কোনো